আসসালামু আলাইকুম। আপনার নিজের ছবি দিয়ে কার্টুনের মতো ভেক্টর আর্ট আপনি এক ক্লিকে করতে পারেন খুব সহজেই। সো এই কাজটা আপনি কিভাবে করবেন তা আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। সো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি খুব সহজে এই বিষয়টি বুঝতে পারবেন। সো এজন্য আপনাকে একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটা আপনি কিভাবে ইনস্টল করবেন, কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে বলতেছি। সো আপনি ভিডিওটা কন্টিনিউ দেখুন। সো আমি যাচ্ছি অ্যাপসটা ওপেন করতেছি। অ্যাপসটা ওপেন করলে আপনি ইন্টারফেস এরকম দেখতে পারবেন। এখানে অসংখ্য আর্ট, ভেক্টর আর্ট, কার্টুনের মতো ছবি আপনি দেখতে পারবেন। সো এখান থেকে আপনি যেরকম ছবি বানাতে চান সেরকম ছবির উপর আপনি ক্লিক করবেন। সো আমি সাপোজ একটা ছবির উপর ক্লিক করতেছি, এই ছবিটার উপর ক্লিক করতেছি। এই ছবির মতো আমি একটা ছবি করব। সো ছবিটা ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন, আপনার গ্যালারিতে আপনি দেখতে পারবেন, গ্যালারিতে যত ছবি আছে সব ছবি আপনি দেখতে পারবেন। সো আরও ছবির জন্য আপনি গ্যালারির উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে একটি ছবি আপনি বেছে নেবেন। সো আমি একটি ছবি বেছে নিচ্ছি। সো আমি এই ছবিটা বেছে নিলাম। এই ছবিটা আপনি বড় ছোটো আপনার পছন্দ অনুযায়ী সাইজে আপনি করে নিতে পারবেন। করে নেওয়ার পর এই যে রসিন একটা দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এটা আসবে, এদিকে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। একটু লোড নেবে। এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অলরাইট বন্ধুরা, এখন আমাদের ছবিটা রেডি হয়ে গেছে। সো এখন ছবিটা এরকম দেখাচ্ছে। এখন দেখানোর পর এখানে তারা অনেকগুলো ভেক্টর আর্ট বা কার্টুন মতো ছবি আমাদের কাছে সাজেস্ট করছে। সো আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা ছবি এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি এই ছবিটা সিলেক্ট করতেছি। এই ছবিটা সিলেক্ট করার পর একটু লোড নেবে। আপনি ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। অলরাইট বন্ধুরা, এখন লোড শেষ হয়ে গেছে। এখানে আপনি আরও বিভিন্ন ইফেক্ট বা প্লাস এখানে যোগ করে আপনি অ্যানিমেশন, আর্ট অ্যান্ড আর বিভিন্ন ট্যাক্স ইত্যাদি আপনি এখানে যোগ করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী যোগ করতে পারবেন। আমি কিছু যোগ করবো না। সো আমি ক্রসিং যাচ্ছি। এরপরে আপনি ভিডিও ফটোটা সেভ করার জন্য এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড উপর ক্লিক করলে এটা ডাউনলোড। কর্নারে একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, সেটা আপনি খুব সহজে রিমুভ করতে পারবেন। ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনি ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নট নাও উপর ক্লিক করে দিবেন। নট নাও উপর ক্লিক করে দিলে এখানে বলতেছে একটা অ্যাড আসবে 30 সেকেন্ডের। অ্যাডটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। 30 সেকেন্ডের অ্যাডটা যদি সম্পূর্ণ দেখেন, দেখার পর আপনার এই যে ওয়াটারমার্কটা সরে যাবে। সো অ্যাপটা দেখার জন্য আপনাকে ইয়েসের উপর ক্লিক করতে হবে। ইয়েসের উপর ক্লিক করলে ইয়েসের উপর ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাডটা আসবে। সো আমি একটু ক্লিক করতেছি। ক্লিক করার পর অ্যাড আসতেছে। অ্যাডটা সম্পূর্ণ 30 সেকেন্ড যাবে। অলরাইট বন্ধুরা, অ্যাড চলে গেছে। অ্যাড চলে যাওয়ার পরে এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রস চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি ওয়াটারমার্কটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। সো এরপর আপনি এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড উপর ক্লিক করবেন। ডাউনলোড উপর ক্লিক করলে ছবিটা সম্পূর্ণ আপনার মোবাইলেতে, আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড ক্লিক করতেছি। ক্লিক করার পর অলরেডি এটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। সো বন্ধুরা, এই হচ্ছে আজকে ভিডিও। এভাবে আপনি আপনার যে কোনো ছবি দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। সো এই ভিডিও অ্যাপসটা আপনি পাবেন, আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন টম মি লিখে আপনি সার্চ করবেন, অ্যাপসটা আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। অ্যাপসটা প্লে স্টোরে পাবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনি এই কাজগুলো করতে পারেন। আপনাদের ডাউনলোডের সুবিধার্থে অ্যাপসটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট টিপস এবং টিপস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।